ইসলামবাসী, আজকের বাংলাদেশ আর 1 বছর আগের বাংলাদেশ এক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুমিনের বৈশিষ্ট্য হলো সে এক গর্তে দুইবার ছবল খায় না। আমরা এই দেশের মধ্যে বারবার একই গর্তে পা দিয়েছি, চাঁদাবাজ দুর্নীতিবাজদের পেছনে দৌড়ে দৌড়ে নিজেদেরকে উল্টো ধ্বংসের মুখোমুখি এনে দাঁড় করিয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ হওয়ার 1 বছর পর আজও পর্যন্ত এই পাথর কোয়ারিগুলোকে পরিবেশ বান্ধব উপায়ে এগুলোকে খোলার কোন ব্যবস্থা করা হয় নাই, অথচ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ এর জন্য কষ্ট পাচ্ছে, তাদের জীবন এবং জীবিকা এর জন্য ব্যাহত হচ্ছে। এমনকি ইন্টারিম গভর্নমেন্টে ডক্টর ইউনূস সরকার পর্যন্ত এসেও সেই ইন্ডিয়ার স্বার্থের বাইরে এই ক্ষেত্রে যেতে পারে নাই। তারাও সে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাথর কোয়ারি খোলা হবে না। অথচ পরিবেশ বান্ধব উপায়ে এই পাথর কোয়ারিগুলো যদি খুলে দেওয়া হতো, একজন দুজন না হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা সহজ হয়ে যেত। আমরা মনে করি এই বাটপার এই প্রতারকদের পেছনে আর ঘুরে ঘুরে কোনো লাভ নাই। আল্লাহ রসুল যদি আজকে থাকতেন, আল্লাহ রসুলই মুসলমান সমাজের নেতা হতেন, নবীর অবর্তমানে নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম তারাই জাতির নেতৃত্ব দেবেন। কারণ ইসলাম এসেছে শুধু আখিরাত গড়ার জন্য না, ইসলাম এসেছে দুনিয়াও গড়ার জন্য, আখিরাতও গড়ার জন্য। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কথা আগে, আখিরাতের কথা পরে। সুতরাং আমরা মনে করি এই বিগত দিনে বারবার এই গোয়েনঘাটে যে সংসদ সদস্য ছিল 24,000 কোটি টাকা, মানে এটা লিখতে শূন্য কয়টা লাগে এটা হয়তো অনেকের একবার শুনলে মাথায় আসবে না। 24,000 কোটি টাকা শুধু তার একার পকেটের মধ্যে ঢুকেছিল। অথচ 24,000 কোটি টাকার উন্নয়ন করলে আজকের গোয়েনঘাট একটা মিনি সিঙ্গাপুরে পরিণত হয়ে যেত। আপনি ঢাকা থেকে গোপালগঞ্জের রোডে গিয়ে দেখেন, মনে হয় বাংলাদেশ ছেড়ে আসলে সিঙ্গাপুরের রোডে উঠেছেন। অথচ গোয়েনঘাটের রাস্তাঘাটে একবার গাড়ি নিয়ে যান, আপনার গাড়ি নিয়ে গেলে নতুন গাড়ি নিয়েও যদি নামেন, ফেরার পরে হয়তো ওই গাড়িকে সবার আগে কাজ করাতে হবে এবং সে কাজের পেছনে কয়েক হাজার টাকা ব্যয় হবে। কেন? গোপালগঞ্জের মানুষরা মানুষ, জাফলংয়ের মানুষরা মানুষ না? ওই এমপি হিসাবে যারা 24,000 কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে ওরা মানুষ? কৃষক শ্রমিক দিন মজুর যারা ওরা মানুষ না? আমরাই বাংলাদেশে লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে। আগামী দিনে আমরা আর কোন প্রকার বৈষম্য মানব না। এই দেশে ধনীর গরিবের বৈষম্য থাকতে পারে না, নেতা আর কর্মের মধ্যে বৈষম্য থাকতে পারে না। সকলে নামাজের কাতারে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে আমরা দাঁড়াই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আমরা এমন এক সমাজ গড়ে তুলতে চাই যেই সমাজের নেতা আর কর্মের মধ্যে বাহ্যিক চোখে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রসুল যখন হাঁটতেন এমন ভাবে হাঁটতেন যে হঠাৎ করে বাইরে থেকে আসলে কেউ বুঝতো না যে নেতা আসলে কে, কর্মী আসলে কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুইতেন মাথার নিচে দেখা যেত আরামের সেই নরম মোলায়েম বালিশ না, বরং কখনো গাছের টুকরা মাথার নিচে দিয়ে তাকে ঘুমাতে হতো। তো বিগত দিনে বহু ধোকা খেয়েছি, আর ধোকা খেতে চাই না। সুতরাং এই খেলাফত মজলিস, খেলাফত মানেই হলো আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব। এই জমিনের মালিককে আল্লাহ, এই জমিনের মালিককে আল্লাহ। জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনে গোলামি কার চলবে? রাজত্ব কার চলবে? খেলাফত মানেই হলো আল্লাহর জমিন, আল্লাহর গোলামি, আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা। আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি যে আপনারা যদি আলেমের পাশে থাকেন, দ্বীনের পাশে থাকেন, কোরআনের পাশে থাকেন, আল্লাহর জমিন আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেন, ইনশাআল্লাহ শ্রমিকের অধিকারও নষ্ট হবে না, ইনশাআল্লাহ মাজলুমের চোখ থেকেও পানি ঝরবে না, ইনশাআল্লাহ আর কোন মায়ের কোর খালি হবে না, ইনশাআল্লাহ আর কেউ চাঁদাবাজি, 2 নম্বরে দুর্নীতিবাজি করে পিঠের চামড়া নিয়ে গোয়েনঘাটে টিকতে পারবে। সুতরাং এই লড়াই আমরা আপনাদেরকে আমাদের পাশে আশা করছি। আগামী জাতীয় নির্বাচনে আর কোন চাঁদাবাজ, আর কোন দুর্নীতিবাজ, আর কোন লম্পটের পেছনে আমরা ছুটবো না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কারণ শাহজালালের রক্ত আছে আমাদের গায়ে। আমরা নব্য গৌর গোবিন্দদের সামনে মাথা পেতে নেতা না। আমরা এই বাংলাদেশকে দিল্লির টুকরা, ওয়াশিংটনের টুকরা, আমেরিকা, ইসরায়েলের টুকরা হতে দেব না। আমরা এই বাংলাদেশকে এক টুকরা সোনার মদিনা বানাবো ইনশাআল্লাহ। সবাইকে তৌফিক দান করুন। এই লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আগামী নির্বাচনে দেয়াল ধরি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যে প্রতিনিধিত্ব করবে, সেই লড়াইয়ে আপনাদেরকেও এই দেয়াল ঘড়ির পক্ষে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।